মান্থা আছড়ে পড়েছে ইতিমধ্যেই আন্ধ্রপ্রদেশের উপকূলে ইতিমধ্যে ঝড় বৃষ্টি প্রবল ঘূর্ণিঝড় সেটা পরিণত হওয়ার পরে পরে সেখানে আছড়ে পড়ে। যদিও এই আছড়ে পড়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। ঘূর্ণিঝড় মান্থা এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আন্ধ্র উপকূল থেকে উত্তর পশ্চিম দিকে স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে এই মান্থা। 90 থেকে 110 কিলোমিটার বেগে বইছে দমকা হাওয়া। উপকূলীয় জেলাগুলিতে জারি সতর্কতা। ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলের মানুষজনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি এ রাজ্যের দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শাশ্বতী রায় রয়েছে, শাশ্বতীর কাছ থেকে ঘূর্ণিঝড় মান্থার আপডেট নেব। শাশ্বতী, দেখো ঋষিকেশ, ঘূর্ণিঝড়ের যে অবস্থান বর্তমানে দেখা যাচ্ছে তাতে করে ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং একেবারেই কাকিনাড়ার মধ্যবর্তী অংশে এটি ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে এবং ইতিমধ্যেই বা কেন্দ্রবিন্দু ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অতিক্রম করেছে, যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস। এবং সেই অনুযায়ী প্রবল বেগে হাওয়া বইছে এবং সর্বোচ্চ যে হাওয়ার গতিবেগ থাকার কথা ছিল 90 থেকে 100, তার মধ্যে কিন্তু গতিবেগ রয়েছে এবং গাস্টিং উইন্ড বা সর্বোচ্চ যে ঝোড়ো হাওয়া বয় সেটি কিন্তু 110 কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি জারি অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূলবর্তী অংশে, কারণ এর প্রত্যক্ষ প্রভাব কিন্তু উড়িষ্যা উপকূলও পাচ্ছে। তবে ইতিমধ্যেই সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উপরও। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে, কারণ এই ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোন থেকে সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়েছে এবং সেই সাইক্লোনিক স্টর্ম ধীরে ধীরে ডিপ ডিপ্রেশনে রূপান্তরিত হবে। তার ফলাফল অনুযায়ী বৃষ্টিপাতের তোড় বাড়তে থাকবে, কারণ অন্ধ্রপ্রদেশেও যেরকম বৃষ্টি জারি থাকবে এরপর এটি শক্তি খুঁড়িয়ে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পশ্চিমবঙ্গের উপরিবর্তী জেলাগুলির উপরও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে ইতিমধ্যে। শাশ্বতী, ক্ষয়ক্ষতি কিছু কি এখনো পর্যন্ত কোনো খবর রয়েছে জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতির কোনো হিসেব পাওয়া যায়নি, বা তবে প্রচুর পরিমাণে গাছ উপড়ে পড়ার খবর মিলছে এবং যেহেতু উপকূলবর্তী এলাকা পূর্বেই খালি করে দেওয়া হয়েছিল এবং জলোচ্ছ্বাসের যে প্রভাব ছিল সেই প্রভাব যাতে স্থানীয় বাসিন্দাদের উপর না পড়ে তার জন্য আগে থেকেই প্রশাসনের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং মৎস্যজীবীদের সম্পূর্ণভাবে নিরাপদ জায়গায় সরিয়ে আনা সম্ভব হয়েছিল। তাই সেই অর্থে এখনো পর্যন্ত এই সাইক্লোনিক স্টর্ম কি অবস্থায় শেষ হয় তার পর্যায়ে বা তার এই তাণ্ডব, তারপরেই কিন্তু বোঝা যাবে এই মান্থার প্রভাব কতটা। তবে বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টির জেরে বন্যা কবলিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা জলমগ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যে পরিমাণে বৃষ্টি চলছে তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। তবে বলাই যায় যে এই বৃষ্টি কিন্তু জারি থাকবে, তাই জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় এই মুহূর্তে। হ্যাঁ, ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।